আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্স সাইন কমিটি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা প্রায় শুনে থাকি কম্পিউটার স্লো, কম্পিউটার কাজ করে না। কিন্তু কেন কাজ করে না? আপনার কিছু অপ্রয়োজনীয় ফাইল রয়েছে যেগুলো আপনার কম্পিউটার থাকার কারণে আপনার কম্পিউটার অনেক বেশি স্লো হয়ে যায়। তো এই ফাইলগুলো কীভাবে ডিলিট করবেন এবং কিভাবে ডিলিট করার পর আপনার কম্পিউটার সুপার ফাস্ট হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি। এখন যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনি অবশ্যই প্রথমত আপনার উইন্ডোজ আপডেটের যে অপশানটি রয়েছে সেটি অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর এখান থেকে আপনারা কিভাবে অফ করবেন সে বিষয়টি আমাদের গত পর্বে দেখানো হয়েছে। তারপর আপনারা এভাবে কম্পিউটারটি প্রাথমিকলি ডেস্কটপে এসে রিপ্লেস করবেন। অন্য যদি কোনো কাজ করে থাকেন সবগুলো কাজ অফ করে স্বাভাবিকলি একবারে এরকম অবস্থায় রেখে তারপর আপনারা কিবোর্ড থেকে উইন্ডোজ আর একসাথে চাপ দেবেন। চাপ দেওয়ার পর এখান থেকে আপনারা লিখবেন পার্সেন্টেজ, তারপর টেম্প, TEMP, তারপর এরকম আবার একটি পার্সেন্টেজের চিহ্ন দিবেন। তারপর দেওয়ার পর ওকে উপর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের অপ্রয়োজনীয় ভাইরাসকৃত অনেকগুলো ফাইল রয়েছে যেগুলো আপনার কম্পিউটারে অনেক বেশি স্পিড করে নিয়েছে, অনেক বেশি জায়গা দখল করে নিয়েছে। তো আমরা এখান থেকে এইগুলো ডিলিট করব। ডিলিট করার পর আমাদের কম্পিউটার স্পিড হবে। তো আমরা এখন দেখে নিই কম্পিউটার স্পিডটি কেমন সেটা দেখার জন্য উইন্ডোজ আর একসাথে চাপ দিবেন। তারপর এখান থেকে লিখবেন ট্রি। আমি এখান থেকে ট্রি লিখলাম। ট্রি লেখার পর এখানে ওকে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটারটা অনেক স্লো, অনেকক্ষণ সময় নিচ্ছে। এখান থেকে অনেক সময় নিয়ে তারপর এখনও চলছে এই কাজ, অনেক সময় নিচ্ছে। তো এই ছিল মূলত সিস্টেম। এখন আমরা কন্ট্রোল আর এর উপর ক্লিক করে এখান থেকে টেম্পের উপর ক্লিক করব। টেম্পের উপর ক্লিক করার পর টেম্প থেকে ওকে ক্লিক করব। তারপর কন্ট্রোল এ সিলেকশন করে সম্পূর্ণ সিলেকশন করব। তারপর কন্ট্রোল ডি এর উপর ক্লিক করে সবগুলো আমরা ডিলিট করব। তো আমরা সবগুলো ডিলিট করব। ডিলিট করার পর এখান থেকে আমরা ডিলিট হয়ে গেছে। তারপর ডিলিট হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা এর উপর ক্লিক করে সেখান থেকে রিসাইকেল বিন থেকে ডিলিট করে দিলাম। ঠিক আবার আগের মতো উইন্ডোজ আর একসাথে চাপ দিবেন। তারপর এখানে আবার লিখবেন টেম্প। তবে এই টেম্পের লেখার জন্য আগে বা পিছনে কোনো রকম পার্সেন্টেজ ইউজ করবেন না। তারপর ওকের উপর ক্লিক করবেন, করে এখান থেকে যেগুলো আছে সেগুলো এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে যতটুকু ডিলিট হবে নো প্রবলেম, বাকিগুলো আপনার প্রয়োজন নয়। তো এখান থেকে আবার আমরা এতটুকু ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আমরা আবার একটু উইন্ডোজ দিয়ে আমরা ট্রির উপর গিয়ে দেখি যে আসলে আমাদের দেখতে পাচ্ছেন যে এটা আগের চাইতে অনেকটা বেশি স্পিড হয়ে গিয়েছে, মোটামুটি আগের চাইতে অনেকটা বেশি স্পিড হয়ে গেছে। আর সবসময় চেষ্টা করবেন আপনার যে ব্যাকগ্রাউন্ডে যে কালারগুলো রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডের কালারটার জন্য আপনার এইরকম স্লাইড থেকে আপনার পিকচার থেকে বাই ডিফল্ট যে পিকচারগুলো দেওয়া আছে সেই পিকচারগুলো একটু নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার কম্পিউটারটি একটু বেশি স্পিড হয়ে যাবে। এই ছিল মূলত সিস্টেম। দেখেন যে আসলে আমরা এছাড়া আপনি এখান থেকে আপনার প্রয়োজনীয় বা পছন্দ মতো যে কোনো একটি পিকচার সিলেকশন করে নিতে পারবেন, বা আমরা এটিকে সিলেকশন করতে পারি, বা আমরা এখান থেকে আমি সবচেয়ে বেটার মনে করি এই সিলেকশনটাকেই, মানে যেটা আপনার জন্য বেটার হবে আর কি। যতদূর আমাদের ধারণা, সেই ধারণা হচ্ছে আপনি কম্পিউটারে ব্যবহৃত বাই ডিফল্ট যেই গুলো দেওয়া থাকে সেগুলো আপনি ব্যবহার করবেন, সেই এতে আপনাদের পিসির জন্য বেটার হবে আর কি। সো এখান থেকে আমরা এই যে যে আছে পিকচারটা আছে সেটা আমরা ব্যবহার করতেছি অ্যাকাউন্টে। তারপর আমরা প্রচুর পরিমাণ রিফ্রেশ দেবো আমাদের কম্পিউটার স্পিড করার জন্য। তারপর আমরা এখান থেকে আবার একটু ট্রির উপর ক্লিক করে দেখি যে আসলে দেখেন যে মোটামুটি আগের যাতে স্পিডটা অনেক বেশি বেড়ে গিয়েছে। আপনাদের এতক্ষণ স্পিড থাকবেন, আপনাদের স্পিড আরও বেশি থাকবে এবং আপনারা দেখতে পাবেন যে আপনাদের কম্পিউটারে অনেক বেশি ফাস্ট কাজ করছে। এই ছিল মূলত বিষয়, আপনাদের কম্পিউটার অবশ্যই ফাস্ট হবে। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। পরবর্তীতে আমাদের অন্য ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।